কলকাতা শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র 4 ঘন্টার একটা রাইড, আর তারপরেই শুরু হয় প্রকৃতির সাথে এক অন্যরকম সাক্ষাৎ। বাংলিপোশির প্রথম পর্বে তোমরা দেখেছিলে কিভাবে খুব সহজেই পৌঁছে গিয়ে একদিনেই ঘুরে নেওয়া যায় আশেপাশের কিছু দারুণ জায়গা। কিন্তু প্রতিটা ট্রিপের একটা রাত থাকে, থাকে একটা নীরবতা, আর থাকে ফেরার পথে কিছু অজানা গল্প। আজকের পর্বে তোমরা জানবে বাংলিপোশি গিয়ে কোথায় থাকবে, কিভাবে প্ল্যান করবে তোমাদের স্টে, আর বাড়ি ফেরার পথে কোন কোন জায়গা ঘুরে নিলে এই জার্নিটা হয়ে উঠবে আরও স্মরণীয়। তাহলে ইঞ্জিন স্টার্ট করা যাক, আর শুরু হোক বাংলিপোশি থেকে বাড়ি ফেরার একটা সিনেম্যাটিক রাইড। আগের দিন রাতে খাওয়া দাওয়া করে শুতে শুতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল, ফলে সকালে অনেকেরই ঘুম একটু দেরিতে ভেঙেছিল। দিনটা শুরু করার আগে আমরা ঠিক করলাম কাছেই একটু ঘুরে আসা যাক। তাই হোটেল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে দুয়ারসিনী মায়ের মন্দিরে একবার ঘুরে এলাম। গুড মর্নিং, দ্য হোলসেলিয়ানের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 8 ফেব্রুয়ারি। আগের এপিসোডে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে বাংলিপোশি এসেছিলাম। আজকে সকালবেলা রিসর্ট থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু তার আগে আমরা দুজন বেরিয়েছি একটু দুয়ারসিনী মন্দিরটা দেখতে যাব। আর ঠিক এইখান থেকেই তোমরা দেখলে পেছন থেকেই ডাবল লেন শেষ হয়ে যায়, আর এখান থেকেই যে বাংলিপোশির ঘাট সেই রাস্তা সিঙ্গেল লেন শুরু হয়। সামনেটায় সোজা পাহাড়টা উঠে যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে। আজ আমরা এখান থেকে বাড়ি ফেরার পথে শিমলিপাল রেঞ্জেরই লুলুং বলে একটা ওয়াটারফল আছে, সেই ওয়াটারফলটা দেখবো। দেখে সেখান থেকে বাড়িপদ হয়ে গোপীবল্লভপুর হয়ে লোদাশুলি রাস্তা দিয়ে ফিরবো বাড়ির দিকে। আমাদের গ্রুপের বাকিরা সবাই অলরেডি এই রাস্তাটায় ঘুরে গেছে। ওরা যখন সুলাইপাত ড্যামে গেছিলো তখন এই রাস্তাটা দিয়ে ওদের যেতে হয়েছিল। আমাদের রিসর্ট থেকে সুলাইপাত ড্যামের প্রায় 45 কিলোমিটার মতন ডিস্টেন্স, তো সেটা এই রাস্তা দিয়েই যেতে হয়। আমরা যেহেতু পরের দিন এসেছিলাম সেই কারণে আমাদের আর যাওয়া হয়নি, তো এখন অবধি কেউ সেরকমভাবে ওঠেনি। তো আমরা ভাবলাম যে সকালবেলা তাহলে একবার ঘুরে আসি। আর এটা কিন্তু কলকাতা মুম্বাই হাইওয়ে। বাড়িপদ শহর থেকে প্রায় 43 কিলোমিটার দূরে পাহাড়ি ভূখণ্ডে ঘেরা আঁকাবাঁকা বাংলিপোশি ঘাট রাস্তার মাঝখানে অবস্থিত এই পবিত্র তীর্থস্থান দুয়ারসিনী মাতার মন্দির। সবুজে মোড়া পাহাড় আর নির্জন ঘাট রাস্তার মাঝে এই মন্দির যেন এক অপূর্ব শান্তির ঠিকানা। স্থানীয়দের বিশ্বাস, দেবী দুয়ারসিনী এই বিপজ্জনক পাহাড়ি পথ দিয়ে চলাচলকারী ভ্রমণকারীদের রক্ষা করেন। তাই দূর দূরান্ত থেকে পথ চলতি মানুষ এখানে এসে মাথা নত করে নিরাপদ যাত্রার আশীর্বাদ নিয়ে যান। ভেতরে পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন। ওই পাশে একটা দোকান রয়েছে যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রী নিয়ে তোমরা পুজো দিতে পারো। আমরা যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি, স্নান টান করা হয়নি, সে কারণে আর পুজো দিলাম না। যদিও এই বিষয়টা আমার জানা ছিল না, থাকলে নিশ্চয়ই অবশ্যই স্নান করেই আসতাম। কেননা আমাদের রিসর্ট থেকে মাত্র 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতন, 1.5 কিলোমিটারও না, 1 কিলোমিটারের মধ্যেই জাস্ট ঘাটিটা শুরু হয়েছে উপরে উঠে। দুয়ারসিনী মায়ের মন্দির থেকে ফেরার পথে পাহাড়ের উপর থেকে নিচে ছড়িয়ে থাকা বাংলিপোশি দেখতে সত্যিই দারুণ লাগে। সেই দৃশ্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে যাচ্ছিল বাংলিপোশি 2 রাত গল্পের প্রতিটা বর্ণনা। বাংলিপোশিতে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম হোটেল বাংলিপোশি। এই জায়গার একটা আলাদা ইতিহাস আছে, কারণ এখানে বসেই বিখ্যাত লেখক বুদ্ধদেব গুহ লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস বাংলিপোশি 2 রাত। সবচেয়ে মজার বিষয় হলো আমরাও ছিলাম ঠিক সেই ঘরে, যার নাম মাটির বাড়ি। এখানে মোট 3টি ঘরে প্রায় 8 জনের থাকার ব্যবস্থা রয়েছে, আর তার পাশাপাশি রয়েছে কটেজের সুবিধা, যেখানে একসাথে প্রায় 16 জন থাকার ব্যবস্থা আছে। রিসর্ট বলো বা হোটেল, এই পুরো জায়গাটা দেখাশোনা করেন একটি স্থানীয় পরিবার, যাদের উল্লেখও রয়েছে লেখকের সেই উপন্যাসে। কটেজে থাকার জন্য আমাদের মাথাপিছু খরচ হয়েছিল প্রায় 800 টাকা করে, আর মাটির বাড়িতে মাথাপিছু 600 টাকা। এছাড়াও একদম পাশেই রয়েছে খয়েরি রিসর্ট,
আমাদের কিছু সদস্য সেখানেও ছিল। খয়েরি রিসর্টের ঘরগুলো ছোট হলেও বেশ সুন্দর, তবে ভাড়া তুলনামূলকভাবে হোটেল বাংলাপোশির থেকে একটু বেশি। তোমরা চাইলে খুব সহজেই গুগলে সার্চ করে খয়েরি রিসর্টের রুম ট্যারিফ দেখে নিতে পারবে। তো রেডি হয়ে গেছি পুরোপুরি, বাইক প্যাকিংও কমপ্লিট একদম। প্যাকিং তো কিছু করার নেই, টপ বক্স লাগাও, ট্যাঙ্ক ব্যাগ লাগাও। এবার একটু হ্যান্ডি করে ফেলেছি। তো এবারে ব্রেকফাস্ট করব পাশেই আমাদের যেখান থেকে গতকাল খাওয়া দাওয়া করেছি, খয়েরি রিসর্ট থেকেই আমরা সকালবেলায় যে ব্রেকফাস্টটা করব করে আজকেও কিছু সাইট সিন আছে। মানে বাড়ি ফেরার পথেই আমরা এখান থেকে প্রথমে যাব, একটা ড্যাম আছে, সেই ড্যামটা দেখব। তারপরে ওখান থেকে আমরা যাব বাড়িপদ থেকে গোপীবল্লভপুর হয়ে বাড়ির দিকে রওনা দেবো, যেরকমটা সকালবেলা বলছিলাম। তো এখন অলরেডি মোটামুটি 11:30 বাজতে যায়। কিছু জনের বাকি রয়েছে রেডি হওয়া, সবাই রেডি হচ্ছে, হলেই রওনা দিয়ে দেবো বাড়ির পথে। তো রিসর্ট বাংলাপোশিকে টাটা করে বেরিয়ে পড়লাম। আবার কোনো সময় যদি সুযোগ সুবিধা হয় আসবো। আর এই হচ্ছে পুরো লাইন আপ আমাদের, সব পরপর যাচ্ছে। কি দারুণ দেখতে লাগছে আমাদের সবাইকে। বাড়ি ফেরার পথে আমরা ঠিক করেছিলাম শিমলিপাল ন্যাশনাল পার্কের ভিতরে আরও দুটো সুন্দর জায়গা ঘুরে দেখব। তাই আমাদের প্রথম গন্তব্য বালিডিহা ড্যাম। আমাদের হোটেল থেকে যার দূরত্ব প্রায় 32 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে মোটামুটি 1 ঘন্টা মতন। তবে এই পথটা শুধু দূরত্ব নয়, পুরোটা জুড়েই রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর চারপাশের নিস্তব্ধ সবুজ রাইডটাকে যেন আলাদাই অভিজ্ঞতা বানিয়ে দিয়েছিল। বালিডিহা থেকে আমরা এগিয়ে গেলাম জঙ্গলের আরও গভীরে লুলুং ওয়াটারফলের দিকে। দূরত্ব প্রায় 13 কিলোমিটার বালিডিহা ড্যাম থেকে। সময় লাগে মোটামুটি 30 মিনিট মতন। এই হচ্ছে শিমলিপালের একটা এন্ট্রি, ঢুকে ফেললাম শিমলিপাল ফরেস্টের ভেতরে। তবে এখানে বেশি দূর মনে হয় না যেতে যায়, মানে কোর এরিয়া অবধি। পৌঁছে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। শান্ত নদীর জল, জঙ্গলের নিস্তব্ধতা, সব মিলিয়ে জায়গাটা যেন একদম রিফ্রেশিং। আমাদের মধ্যে অনেকেই সুযোগটা হাতছাড়া না করে নদীর জলে নেমে স্নান করে নিল। এরপর এখান থেকে আমরা রওনা দিলাম বাড়িপদর দিকে। সেখানে পৌঁছে হোটেল গরমাগরম থেকে গরম গরম লাঞ্চ সেরে আমরা মন ভরা স্মৃতি আর ক্লান্ত শরীর নিয়ে অবশেষে বাড়ির পথ ধরলাম। রাত্রির 10:49 কোলাঘাট থেকে বেরোলাম। তো ফাইনালি আমাদের WTOB গ্রুপের উইন্টার রাইড পার্ট 2 এখানে অফিসিয়ালি শেষ হলো। প্রতিবারের মতন উড়িষ্যার দিকে কোথাও গেলে ট্রিপটা এন্ড হয় কোলাঘাটে। এবারেও আমাদের রাইডটা কোলাঘাটেই এন্ড হলো। এবার যে যার মতন বাড়ির দিকে ফিরবো। যদি বাংলাপোশি থেকে শিমলিপালের এই জার্নিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর এমন আরও রাইড আর ট্রাভেল স্টোরির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো ঠিকানায়। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো দ্য ওল্ড স্ট্যালিয়ন্স।